জমি দখলের অভিযোগ, রাজ্যে সর্বত্র বেআইনিভাবে জমি দখল করা যাবে না। এলাকা দখলমুক্ত করতে 6 মাস সময় দিলাম, প্রয়োজনে আমাকেও ব্ল্যাকলিস্ট করুন। কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বিএসএফ বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে, বিএসএফ এর ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিদের রাজ্য পুলিশই ধরছে। ডায়মন্ড হারবার থেকে বিএসএফ এর বিরুদ্ধে সরব অভিষেকও। মালদায় দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল নেতা দুলাল চন্দ্র সরকার। মাথায় গুলি লাগে তার, সংকটজনক অবস্থায় ভর্তি থাকার পর মৃত্যু হয়। শোক প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়। ডিএমএসপির অপদার্থতার জন্য আমার এক কর্মী আজ মার্ডার হয়ে গেল। বিএসএফ বর্ডারে লোক ঢোকাচ্ছে, আপনারা কেন কোনো প্রতিবাদ করেননি? ক্ষোভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু পুলিশ ও আধিকারিকরা শুধু নিজের লোককে দেখে, আমি নজর রেখেছি, ঠিক সময় ব্যবস্থা নেব। থাকতে হলে কোনো লবি নয়, কড়া বার্তা রাজ্যের প্রশাসনিক প্রধানের। দলে সাংগঠনিক রদবদল হবেই, দলে থাকার যোগ্যতার মাপকাঠি ভোটের ফল। যারা কাজ করেছেন তাদের চিন্তা করতে হবে না, স্পষ্ট করলেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস, জামিনের আবেদন খারিজ করে দিল চট্টগ্রাম আদালত। 1 মাস ধরে জেলবন্দি চিন্ময় প্রভু। রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হলে হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। চিন্ময় প্রভুর জামিন নিশ্চিত করতে শুনানিতে অংশ নেন 11 জন আইনজীবী। 11 জন আইনজীবীর সব চেষ্টায় বৃথা। অশান্তি ভয় আদালতে হাজির করানো হয়নি চিন্ময় প্রভুকে। ভার্চুয়াল উপস্থিতি ছিলেন চিন্ময় কৃষ্ণ। চট্টগ্রাম আদালতে শুনানি চলাকালীন ভারত বিরোধী স্লোগান জামাতে আইনজীবীদের ভিড় আদালতে। সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও। 2022 সালে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে ধন্যবাদ করুণাময়ীতে। চাকরি প্রার্থী ও পুলিশের সঙ্গে বচসা। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ চট্টগ্রাম আদালতে। হিন্দু বিদ্বেষী মনোভাবে অটল ইউনূসের সরকার। হাসনাতের হুমকিতে কড়া চ্যালেঞ্জের সাংবাদিকদের। দেখুন জনমত আজ সন্ধ্যে 7টায়।